বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم 31তম সূরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলম। সূরা লোকমানের আর অনেক বিষয় আলোচনা আছে, বিশেষ করে লোকমান তিনি একজন বিখ্যাত ব্যক্তি। সেই লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন সবগুলো হয়তো আমরা আলোচনা করতে পারবো না, একটা একটা করে আয়াত অগ্রসর হই, যতটুকু আল্লাহ সময়ের মধ্যে সুযোগ দেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লোকমান তিনি কে ছিলেন? মুফাসসিরদের বর্ণনায় কিছু পরিচয় পাওয়া যায়। কোন কোন তাবেঈ আলোচ্য আয়াতে বর্ণিত লোকমানকে আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এক প্রিয় পয়গম্বরের ভাগ্নে ছিলেন। আবার কেউ কেউ তার খালাতো ভাই বলেও বর্ণনা করেছেন। বিভিন্ন তাফসিরের বর্ণনায় পাওয়া যায় তিনি দীর্ঘজীবী ছিলেন এবং দীর্ঘ হায়াতের অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালামের সময় তিনি বেঁচে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকমান ছিলেন একজন হাফশী গোলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং একই বর্ণনা মুজাহিদ, ইকরামা তাদের বর্ণনায় পাওয়া যায়। এই বর্ণনাটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি ছিলেন নুবার অধিবাসী। অপর বর্ণনায় এসেছে তিনি ছিলেন, লোকমান ছিলেন চ্যাপ্টা নাক বিশিষ্ট বেটে আকারের একজন হাফশী কৃতদাস। যাই হোক, এ হচ্ছে লোকমানের পরিচয়। তিনি এত গুরুত্বপূর্ণ কিছু কথা তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে গিয়েছিল। এবং আমরা সৌভাগ্যবান, আমরা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। তার আদর্শকে যদি উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করা যায়, আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আজকের দুনিয়ায় যারা পিতা, যারা মাতা, যারা অভিভাবক, তাদের জন্য বড় একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে লোকমান তার সন্তানকে কিভাবে নসিহত করেছিলেন, কিভাবে কথা বলে তাকে আহ্বান জানিয়েছিলেন। এবং এজ এ গার্ডিয়ান, আমরা আমাদের অধীনে যারা আছে বিভিন্ন ভাবে, আমরা এজ এ টিচার, শিক্ষক হিসেবে আমাদের তালেব ইলমদেরকে কিভাবে গাইড করতে পারি। ইসলামের পথের পথিক যারা, আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত, যারা দিনের দাওয়াতে ভূমিকা পালন করছি, আমাদের অধীনস্থ বিশেষ করে কিশোরদেরকে, যুবকদেরকে কিভাবে মোটিভেশন চালাতে হবে, কিভাবে গাইডলাইন দিতে হবে, কি কি কাজ থেকে তাদেরকে দূরে রাখার জন্য নির্দেশনা দিতে হবে, কি কি কাজ তাদের করা উচিত, এটা অগ্রাধিকার ভিত্তিতে এই নসিহত থেকে আমরা গ্রহণ করতে পারি। আবার এই শিক্ষা নিজের জীবনেও বাস্তবায়নের চেষ্টা করলে আমরা সফল কাম হব, কোনো সন্দেহ নাই। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, হযরত লোকমান সূরা লোকমানের 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, তিনি তার সন্তানকে প্রথমত যেই বিষয়ে সতর্ক করলেন, যেই বিষয়ে ওয়াজ করলেন, সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে কত আদর করে মায়া করে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার কলিজার টুকরো
সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, কাউকে শরীক করো না। এরপরে সেই শিরকের ব্যাপারে তার পরিণতি এবং এই কাজটা কত গর্হিত এবং খারাপ আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অবিচার, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যাগণিত আয়াতে কারিমায় সেই ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা জানায় দেন। চতুর্থ সূরা, সূরা আন-নিসার 36 নম্বর আয়াত কারিমার সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ইবাদত করো আল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, চতুর্থ সূরা, সূরা আন-নিসার 48 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না, ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন, এছাড়া অন্যান্য পাপ ভুল ত্রুটি যা হয়ে যায়, যার জন্য তিনি চান, অর্থাৎ তিনি চাইলে অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই যেন তেন পাপ নয়, মহাপাপ, ইসমান আযীমা, পাপ, মহাপাপের রচনা করে সে মহাপাপ করে থাকে। আর রাসূলের বর্ণনায় অনেক বর্ণনা এসেছে, তার মধ্যে ছোট্ট করে গুরুত্বপূর্ণ একটি বর্ণনা রাসূল জানিয়ে দিয়েছেন, আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে বড় গুনাহ হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমরা নিজেরা দাবি করি আমরা ঈমানদার, আমরা নিজেকে পরিচয় দিই আমি একজন মুসলমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমান দাবি করি, ঈমানদারের দাবিদার আমরা, কিন্তু আমাদের কথাবার্তায়, আমাদের আচার ব্যবহারে, এমনকি আমাদের আমলের মাধ্যমে আমরা শিরকের মতো মহা অপরাধ করছি সেটা নিয়ে মোটেও ভাবি না। ঈমানদার দাবি করছি অথচ শিরক করছি। আমি এমন অপরাধ, ইসমান আযীমা, মহাপাপের রচনা করছি, মহাপাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, অথচ আমি ভাবি না। মনে রাখবেন, এটা এমন একটা গুনাহ যেই গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা চাইলে অন্যান্য গুনাহ, খাতা, অপরাধ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের মতো অপরাধ করলে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। ঈমানদার ভাইয়েরা, এই বর্ণনাগুলো থেকে এটাই হলো সামারি। প্র্যাকটিক্যাল দুই একটা কথা যদি বলতে চাই, দেশের যে প্রান্তেই যাই না কেন, সুযোগ পেলে সবাইকে সতর্ক করে দিয়ে আসার চেষ্টা করি। সিলেট থেকে মাহফিলে গেলে মানুষ, যোগ্যতা তো কম নাই বললেই চলে, কিন্তু আলাদা একটা মহব্বত, ভালোবাসা পাই, নিজের কারণে নয়। মানুষেরা বলে, ঘোষণার মাঝে, উপস্থাপনার মধ্যে উল্লেখ করে,
শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি থেকে আমাদের বক্তা এসেছেন, দাঈল আল্লাহ এসেছেন, মুফাসসির এসেছেন, ওয়াইজ এসেছেন। আমাদেরকে বলা হয় শাহপুরানের পুণ্যভূমি থেকে হুজুর এসেছেন, দিনের দাঈ এসেছেন। অর্থাৎ ওই ওলি আউলিয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। যেখানে আমরা যাই লোকেরা আমাদের মেহমানদারি করে, অনেক আতিথ্যতায় আমরা তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর সুযোগ পেলে তাদেরকে আমাদের সিলেটে আমরা আমন্ত্রণ জানাই। কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে ভ্রমণের সুন্দর নির্দেশনা দিয়েছেন। আমরা শিক্ষা সফর করি, যদিও শিক্ষা সফর থেকে ভালো করে শিক্ষা গ্রহণ করতে পারি না। সিলেটের মাধবকুণ্ড, এই মৌলভীবাজারে মাধবকুণ্ডের ঝর্ণাধারা আমাদেরকে অভিভূত করে। জাফলংয়ের সৌন্দর্য, সাদা পাথরের সৌন্দর্য, সিলেটের চা বাগান, পাহাড় বেষ্টিত সৌন্দর্য দেশবাসীকে, দুনিয়াবাসীকে মুগ্ধ করে। আমরা সৌন্দর্য দেখার জন্য সুন্দরবনে চলে যাই, সৌন্দর্য দেখার জন্য কক্সবাজারে চলে যাই, সৌন্দর্য দেখার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তে যাই, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। ইয়ং জেনারেশন, তরুণরা, যুবকরা স্টাডি ট্যুর করে। স্টাডি ট্যুর যে হয়েছে এটার প্রমাণ সেলফি আর সেলফি, পিকচারের বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুক। কিন্তু সেই জায়গায় গিয়ে যদি আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারতাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহর সৃষ্টিরাজি দেখে যদি তার প্রতি আমাদের আবেগ বেড়ে যেত, যদি তার প্রতি আমাদের আনুগত্য বেড়ে যেত, তার দাস হিসাবে যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারতাম, কতই না সৌভাগ্য আমরা অর্জন করতে পারতাম। তা আমরা যেখানেই সুযোগ পাই সিলেটের লোকদেরকে দাওয়াত দিয়ে আসবেন, বেড়াতে আসবেন। তো লোকেরা সিলেটে আসে, আবার সতর্ক করে দিই, সিলেটে ভ্রমণে যাবেন, এসে বলবেন এই সিলেটে চলে এসেছি, জিজ্ঞেস করবেন শাহজালাল রহমতুল্লাহ কবরটা কোথায়, যে এই তো পাশে, 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার বেশি দূরে নেই। যান, সফর করে, সেই সফরের ফাঁকে অলির পাশে, কবরের পাশে গিয়ে জিয়ারত করেন, সুন্নাত। শাহপুরানের কবরের পাশে যান, জিয়ারত করেন, সুন্নাত। কিন্তু যেই সব লোকেরা ভণ্ডরা, যদিও অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, কিন্তু ভণ্ডরা চান্স পাইলেই শিরিক করে। অনেকেই বিভিন্ন কবর, অলিয়া উলিয়ার কবর, সিলেট ছাড়া বাংলাদেশের অনেক জায়গায় কবরকে সামনে রেখে সিজদা করা হয়, কবরকে সিজদা করা হয়, এরকম ঘটনা আছে না ভাই? কথা বলছেন না, আপনারা নীরব। সিজদা করবো এক আজিম সত্তাকে, তিনি কে? কথা বলে না, তিনি কে? জীবনের ঝুঁকি আসলেও, প্রতিকূলতা আসতে পারে, সমস্যা আসতে পারে, বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হতে পারে, কিন্তু আমরা সিজদা করব, মাথা মতো করবো এক আজিম সত্তার সামনে। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এক আল্লাহর সামনে মাথা নত করব। যদি অন্য কোথাও মাথা নত করি তাহলে আমি শিরিক করলাম। লোকেরা দোয়া করে, বাবা অভাব কাটে না মোর, অভাব দূর করে দাও। নাউযুবিল্লাহ, কত বড় কপাল পোড়া! অভাব দূর করার মালিকটা একজন আছেন, তিনি রাজ্জাক, তিনি গনি, তিনি সবকিছু নিয়ন্ত্রণকারী। বান্দাকে যখন যা চান তার চাও পাওয়ার চাইতেও যিনি বেশি দেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে দোয়া চায় না। মা বোনেরা, সন্তান হচ্ছে না, ফ্যামিলি লাইফে একটা অশান্তি শুরু হয়ে গিয়েছে, কবরের পাশে গিয়ে দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া, কপাল পোড়া। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরগুজারদের সাথে আছেন।
15.5 বছরে অনেকের ঈমান দুর্বল হয়েছে, অনেকে শিরকের মতো গুনাহ করেছে। নিজেকে সেভ করার জন্য, আত্মরক্ষার জন্য, জেলখানা থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য অনেকে জালেমের দোষর হয়ে বাজেটা গোলামের মতো ভূমিকা পালন করেছে। আর প্রকৃত ঈমানদাররা হাসি মুখে জীবন দিয়েছে, বাতিলের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করে নয়। ঈমানদার ছাড়া জীবন চলে যাবে। এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াবে না। এটাই ঈমানদারের পরিচয়। কত লোক আপাকে বলতো, আপনি তো যে জান্নাতি। বাইতুল মুকাররমে ক্ষতি পালাইছে। কেন পালাইছে? এরকম 5টা গোলামি করছে। কওমি অঙ্গনের অনেক ঐতিহ্য আছে, এরা হকের পক্ষে ছিল, আছে এবং থাকবে। মাঝখান থেকে উনি এক ঘোষণা দিয়ে ওনাকে মা বানায় ফেলল। এখন মাও নাই, সন্তানকে খুঁজে পাওয়া যায় না। বড়লেখাবাসী 11 জানুয়ারি একটা বক্তৃতা করছিলাম বড়লেখায়। আমার কিছু ভাইরা মাশাআল্লাহ আমার উপর খুব খেপছেন। সুজানগরের ঐতিহাসিক মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ব্যক্তি হিসাবে কারোর সাথে আমাদের দুশমনী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস। আমরা আলেমদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাই। এক মুমিন আরেক মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম আল মুসলিমু আখুল মুসলিম। কেন আপনাকে আমি দুশমন বানাবো? কিন্তু আমি হক কথা বলার চেষ্টা করেছি। আমি এই কথাটি বলেছিলাম, জালেমের দোসরদেরকে একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তো জনগণ জবাব জানতে চায়, কিন্তু আপনাকে তো পাওয়া যাচ্ছে না, আপনাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 7.5 মাস গেল না, আল্লাহর রহমতে হকপন্থীদের কথাই বাস্তবায়িত হলো। এত লাফালাফি করে তো উপকার হলো না। আপনারা তো স্বপ্ন দেখছিলেন 2041 সাল পর্যন্ত ওরাও থাকবে, সাথে আমরাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাব। আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই অল্প দামে, স্বল্প দামে, সস্তায়। আজকে কথা বলবেন বাংলাদেশের তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার তাওহীদ প্রিয় মানুষের কলিজার টুকরো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সম্মান। আল্লামা সাঈদী শুধু ওয়াজ করে, তাফসীর করে, বয়ান করেই শুধু আদর্শ রেখে যান নাই। 13 বছর জুলুমের শিকার হয়েছেন, মুচকি হাসি দিয়ে জেলখানা কষ্টকে উড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে তো অনেক অফার দেওয়া হয়েছিল, মুক্তি পেয়ে যাবেন, প্রয়োজনে একটা দল করুন, প্রধান আপনাকে বানিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হতে চাইলে হতে পারবেন, মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় সফর করবেন, কোনো বিপত্তি থাকবে না। আল্লাহর বান্দা, ঈমান কাকে বলে? 50টা বছর কোরআনের তাফসীর করে দুনিয়ার মানুষের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষকে হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, ঈমানি দুর্বলতা দূর করার চেষ্টা করেছেন। হাজারো মুসলিমরা শাহাদা পাঠ করে কালেমার ঘোষণা দিয়ে বায়াতবদ্ধ হয়ে দ্বীনের পথে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি মুচকি হাসি দিয়ে সেই সব প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন আর বলেছেন, আপনারা কি করতে চান? আমাকে মুক্ত করে দেবেন? আমার শাস্তিটা কি? যাবজ্জীবন কারাদণ্ড? এটা তো কোনো ব্যাপারই না। আমাকে যদি বলেন হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব, যেই পথ আঁকড়ে ধরেছে হক পথ, জীবন যাবে, এই পথ ছেড়ে দেব না। প্রকৃত মুমিন হলে মাথা কারো সামনে নোয়ানো যাবে না, কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। সাহস নিয়ে, হিম্মত দিয়ে তাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, বিজয়ের হাত ছাড়ি তাদেরকে ডাকবে। পৃথিবীর কোন শক্তি তাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।
ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31তম সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমায় এবার জানায়া দেন লোকমান তার সন্তানকে কি নসিহত করছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন লোকমান। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে তার থেকে নসিহত করার পদ্ধতি, নিজেও হেদায়েত গ্রহণ করার পদ্ধতিটা জানিয়ে দিচ্ছেন। আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণ নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছড়ানোর সময় 2 বছর, অর্থাৎ 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করান। সুতরাং আমারও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসীর, প্রত্যাবর্তন তো আমার কাছে। আমাদেরকে ফিরতে হবে কার দিকে? হবে না কার দিকে? আল্লাহর দিকে। তাহলে এই আয়াতে কারিমায় মা বাবার প্রতি শুকরিয়া আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। স্পেশালি মায়ের কষ্টগুলো জানিয়ে দেওয়া হয়েছে, মা কেমন কষ্ট করেন, মা একজন সন্তানের জন্য কি কষ্ট করেন তার একটা নমুনা বলে দেয়া হয়েছে। গর্ভে ধারণ করতে গিয়ে মা কষ্টের পর কষ্ট। সন্তানটা মায়ের গর্ভে আসার পর থেকে স্টেপ বাই স্টেপ সময় অতিক্রান্ত হয়, কম বেশি 9 মাস। আরবি হিসাব করলে আমরা যদিও 10 মাস 10 দিন হিসেবে স্বীকৃতি, কিন্তু আপনারা আরো প্র্যাকটিক্যাল আরো ভালো জানেন। কম বেশি 9 মাস থেকে 10 মাস এই সময়ের মধ্যে মায়ের গর্ভধারণ করতে গিয়ে শুধুমাত্র ওই প্রসব বেদনার কষ্ট, কেমন কষ্ট সেটা তো আমরা অনুভব করি, কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মা যে কষ্টটা করেন এটাকে আল্লাহ তাআলা নিজে আয়াতে কারিমার মাধ্যমে আলাদাভাবে উল্লেখ করেছেন। কারণ এগুলো সন্তানরা যদি ফেল না করে, অনুধাবন না করে, শিক্ষা গ্রহণ করতে না পারে, মাকে তো সে 2 টাকার দামও দেবে না, পাত্তাও দেবে না। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা
অবসর পাই কোথাও, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথাও, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘোরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। যাব 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 বলি তবু যাওয়া হয় না রে। বাজে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথু চাইয়া এখন আর পথু চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে। বাজে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মায়েদের কষ্ট আসলে এগুলো ভাষায় বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা সন্তানদেরকে যে নসিহা করলেন, বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশনা জানিয়ে দিলেন, আমরা যেন কঠিন কালেও সেই মা বাবার সাথে অভদ্র আমরা আচরণ যেন না করি। অসংখ্য গণিত আয়াতে কারিমায় সেই বর্ণনাগুলো রয়েছে, আমরা যেন বাস্তব অর্থে শিক্ষা গ্রহণ করতে পারি, দীক্ষা গ্রহণ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত সে হাদিসটা আমাদের জানা। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বদুয়া করলেন, রাহিমা আনফুহু রাহিমা আনফুহু রাহিমা আনফু। তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ওই কপাল পোড়া লোকটা কে? কালা, আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ। যারা তাদের জীবদ্দশায় পিতামাতা উভয়জন কিংবা একজনকে পেল, বৃদ্ধ অবস্থায় একজন কিংবা উভয়জনকে পেল, অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না। নাউযুবিল্লাহ। রাসূল অন্য বর্ণনায় বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। খুশি করতে পারলে জান্নাত,
নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। যুবকরা নিজেরা বিয়ে করার পরে নিজেও যখন বাবা হয়ে যায় তখন কিছুটা ফিল করে, কিন্তু অনুভূতি জাগ্রত হয় না, তাই সে তার মা তার বাবার সাথে সেরকম আচরণ করে না। নিজে বাবা হওয়ার পরে এই ফিলিংস যদি না আসে, সন্তানের প্রতি যে টান, যে ভালোবাসা, যে আকর্ষণ, সে যদি এটা মনে না করে আমার সন্তানের জন্য আমার এত মায়া, না জানি আমার বাবার অন্তরে আমার জন্য কত মায়া ছিল। আমার স্ত্রী আমার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে, ভূমিষ্ঠ করতে গিয়ে, দুধ পান করাতে গিয়ে, ছোট্টবেলা লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছে, করছে। আমার মাও তো একই কষ্ট করেছে। এই অনুভূতি যদি জাগ্রত হয় তাহলে বলার কিছু নেই। তারা কপাল পড়া, দুর্ভাগা, হতাশগ্রস্ত হবে, নিরাশা তাদেরকে আঁকড়ে ধরবে, দুনিয়াতেও এরা লাঞ্ছিত হবে, আখেরাতে বরবাদ। আল্লাহ আমাদেরকে পিতামাতার যথার্থ সম্মান করার তুমি তৌফিক দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এবার 17 নম্বর আয়াত কারিমা, সূরা লুকমানের 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লোকমান তার সন্তানদেরকে আবার সম্বোধন করে কত সুন্দর নসিহত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। ধৈর্য ধরো, বিপদ যখন আসবে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহু আকবার। আমরা তো নিজেরাই ধৈর্য নাই, সন্তানদের ধৈর্যের তাগিদ দিব কেমনে? সন্তানরা অস্থির, অল্প বয়সে অধৈর্য, এইটা চাই ওটা চাই, চাহিদার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। মোটরসাইকেল একটা কিনে দিয়েছেন, নরমাল মোটরসাইকেল এখন তার চলে না, এবার তার সেই দামি একটা মোটরসাইকেল দরকার, একেবারে স্পোর্টস বাইক। বাংলাদেশে এসেছে এখন 5 লাখ 5.5 লাখ টাকা দামের বাইক। এই ভাঙা রাস্তায় বা অজপাড়া গায়ের রাস্তায় চালানোর জন্য তো ওই বাইক তৈরি করা হয় নাই। এটা একেবারে উন্নত, বিশ্বের উন্নত যে রোডগুলো আছে, আমাদের দেশেও কিছু কিছু রোড আছে অনেক ভালো মানের, একেবারে হাইওয়েগুলোতে 1 বাই রোড, 4 লেন, 6 লেন, 8 লেন, ধীরে ধীরে উন্নতি অনেক কিছু হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। এবার ভালো রাস্তায় যদি এই বাইকগুলো চালাইতো তাও মানা যায়, কিন্তু এমন রাস্তাঘাটে চালায়, আজকেও দেখলাম এক জায়গায় দুর্ঘটনা, 2 জন ছেলে নিহত হয়েছেন। এরকম প্রায় অহরহ ঘটনা ঘটে। তো সন্তানরা ধৈর্য শিখে না, বিশেষ করে আই এম সরি ফর দ্যাট, ক্ষমা চেয়ে নিচ্ছি আর বলছি, মাইন্ড করবেন না, যাদের টাকা পয়সার কোনো হিসেব নেই, কোন দিকে আসে কোন দিকে যায় খবর নাই, অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন। ছেলে 1000 টাকা চাইলে 20,000 টাকা ধরায় দেন, কার্ড দিয়ে দেন, তার নিজের অ্যাকাউন্ট আছে, যখন সে মন চায় কার্ড দিয়ে টাকা বের করে, প্রতিদিন খরচ করে। ঢাকায় এরকম অনেক ভিআইপি সিআইপিদের ছেলেরা ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংস হয়ে গিয়েছে। এদের হিস্ট্রি জানতে গিয়ে আমরা অনেক তথ্য, শুধু ঢাকা না, দেশের অনেক জায়গাতে আছে। অন্যতম কারণ হলো এমন সন্তান পাওয়া যায়, প্রতিদিন দৈনিক এমনও দিন গিয়েছে 5 লাখ টাকা উড়ায় ফেলছে। 5 স্টার হোটেলে যায়, কি করে বাবা খবর রাখে না, অধৈর্যের দিকে ছুটছে সব। লোকমান তার সন্তানকে কত সুন্দর করে মায়া করে ডাকছেন, ইয়া বুনাইয়া, ও আমার
সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনে 82 বার নামাজের কথা বললেন। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েমের কথা বলেছে। শুধু নিজে আদায় নয়, নামাজকে কায়েমের চেষ্টা করতে হবে। রাসূল কত সুন্দর করে সেই শিক্ষাগুলো দিয়েছেন। বাচ্চাদের 7 বছর হলেই নামাজের তাগিদ দিতে হবে। 10 বছর হয়ে গেলেই যদি নামাজে গাফলতি করে প্রয়োজনে প্রহার করতে হবে। তবে এই জায়গায় সতর্ক বার্তা, ওয়ার্নিং, জুলুম করা যাবে না, শাস্তির নামে বেধড়ক পেটানো যাবে না। অনেক বাবারা আছেন খুব ভদ্র, ঘরে আসলেই মা বিচার দেন, আপনার ছেলে এই করছে, এই করছে, সেই করছে, কিছুই বলে না। অনেক ধৈর্য ওনার, মাশাআল্লাহ। হঠাৎ করে একদিন এমন রাগ করছে, ছেলেরে মারতে মারতে লোকেরা না আটকাইলে আজকে শেষ ছিল, হসপিটালে ভর্তি করতে হয়। এরকম আছে না? কত আস্তে আস্তে মাত্রা, আপনারা বেজার যান নাকি? স্বাধীনভাবে মাহফিল কররা, এরপরে লাগের মন খারাপ করিয়া ফুটাও ইয়া বইতাছে, সব একেবারে দুর্বল অবস্থা। একটু স্টেজ দেখাও কা। আমি তো আজকে নরম আলোচনা করলাম, বুঝে না নি ব্যাপারটা। মানুষে কয় ভাই আজকে ফাটাইলি বা গরম হয়েছি বা, এখন খারে গরম হইতাম। তারে সাবধান, হুঁশিয়ার, এটা করবেন না। ওরা তো আগের থেকেই সাবধান, হুঁশিয়ার করা লাগে না। এমনি বর্ডার দিয়ে পালাইতে গিয়ে অনেকে ধরাও খাচ্ছে। তো এরা তো এমনি সাবধান, আর সাবধান করার দরকার কি? মানুষ পরে হাসবে যে খালি ময়দানে চিৎকার করতেছে। এই জন্য একটু একটু থাকবে, বেশি না। এই জন্য নরম নরম আলোচনা। তাইলে সন্তানদেরকে শাস্তি দিবেন, লিমিটেড, আনলিমিটেড না। As a teacher, as a উস্তাদ, মুআল্লিম যারা, উস্তাদ যারা, শিক্ষক যারা, তাদেরকেও বলবো শাস্তি দিবেন লিমিটেড, আনলিমিটেড না। আবার এখন তো আইন জারি হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চাকে একটু বেদ দিয়া ভয় দেখাতে চাইলি, ছোট্ট ছেলে বলে হুজুর, জনাব, স্যার, মাস্টার সাহেব, উস্তাদ, মারবেন, মারতে পারেন। তবে থানার নতুন ওসি সাহেবের সাথে আব্বার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, মামলার ভয় দেখায়। এই আইনগুলো করার মাধ্যমে মূলত জুলুম বন্ধ করতে চাওয়া হয়েছিল, মাত্রাতিরিক্ত কিছু যেন না হয়। কিন্তু এই আইনের ভয়ে কিছু কিছু অভিভাবক, শিক্ষার্থীদের কারণে, শিক্ষকরা অতিমাত্রায় সতর্ক হয়ে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন বেয়াদবের সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বেয়াদবি দূর করার ঔষধও আছে। ক্যাম্পাসগুলোতে উগ্রপন্থী, জঙ্গি, প্রকৃত জঙ্গি, সন্ত্রাসী, টেরোরিস্টদের দখলে ছিল। এরা ক্যাম্পাসগুলোকে, হলগুলোকে টর্চার সেলে পরিণত করেছিল। আজ 15.5 বছর পরে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে ওই সব সন্ত্রাসীরা পালাতে বাধ্য হয়েছে, অনেকে লুকানোর জায়গা পায় নাই। আজকে ক্যাম্পাসগুলোতে যাদের জবান থেকে ফজরের ধ্বনি, আজানের সাথে সাথেই ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে হলগুলোতে সালাত সালাত ধ্বনি দিয়ে যারা নামাজে লোকদেরকে, ছাত্রদেরকে ডেকে তুলতো, তারা আবারও ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে। যদিও জালেমরা বিদায় হলে নব্য কিছু জালেমরা কিছু বাড়াবাড়ি করছে, তবে বাড়াবাড়ির আলামত বেশি ভালো না, শীঘ্রই তা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শাস্তিটা লিমিটেড। আবার মসজিদ কমিটিতে যারা আছেন, আপনারা কষ্ট নিবেন না। এমন কমিটি দেখছে, আমি তো 1-2 জায়গায় বলছি এগুলো নামান। মসজিদে লিখে রাখছে শিশুদের প্রবেশ নিষেধ। কত বড় ক্ষমতা আপনার! মসজিদ কি আপনার বাবা পৈতৃক সম্পত্তি? বাচ্চারা অবশ্যই বিশৃঙ্খলা করবে না, দুষ্টুমি করবে না, এটা আমরা কামনা করি না। কিন্তু বাচ্চারা যদি একটু একটু দুষ্টুমি করেই ফেলে, আপনি এত অধৈর্য, মসজিদে আসছেন, নামাজের কি শিক্ষা আপনি গ্রহণ করছেন? হ্যাঁ, একেবারে শিশু বাচ্চা, 3-4 বছরের বাচ্চাদের না, না না, 7 বছর হলে আস্তে আস্তে নিয়ে আসুন। 10 বছর হলে তাকে, 10 বছর হলে একটা ছেলে মোটামুটি বুঝালে সে বুঝতে পারবে। 3-4-এ পড়ে একটা ছেলে, সে বুঝবে। 7 বছর থেকে আসতে শুরু করতে পারে, একটু একটু দুষ্টমি করবে, একটু সবর করেন। মারাত্মক দুষ্ট যদি কেউ থাকে তাহলে তাকে নিয়ন্ত্রণ করেন, বোঝানোর চেষ্টা করেন, একটু ক্যাম্পিং করেন, একটু মোটিভেশন চালান। কিন্তু মসজিদে আপনি লিখে রাখবেন বাচ্চাদের নিয়ে আসবেন না,
এক ইমাম, আমি আশ্চর্য হলাম, আমি সিলেট অঞ্চলে এক ইমাম, ঘটনা ক্রমে ওনার পেছনে নামাজ পড়তে গেছি জুমাবারে। উনি ইমাম সাহেব, খতিব সাহেব ওয়াজ করতেছে কি জানেন, ওনার ভাগ্য ভালো, একটু ধৈর্য ধরছি, নতুবা ওইখানে ওনার সাথে মানুষের সামনে কথাবার্তা বলে ওনার মানহানি করতে চাই নাই, সময় সুযোগ পেলে অবশ্য আর সুযোগ পাই নাই, নতুবা ওনাকে ব্যক্তিগতভাবে বলতাম। উনি বলতেছেন, এই যে বাচ্চারা নিয়ে আসছেন, কুলের গুলা নিয়ে আসলেন না কেন? মানে বিশ্রী ভাষায়, ব্যঙ্গাত্মক ভাষায়, সিলোটি ভাষায় কইরা, কুলের গন্তের হলো এই যান আইয়া মসজিদ বড়াই লিবা। এরা আলেম নামধারী জালেম, এরা ইসলামের বদনাম করছে, এরাই কলঙ্কজনক অধ্যায় রচনা করছে। মসজিদ আল্লাহর ঘর, আপনার দায়িত্ব থাকতে পারে, আপনি ইমাম হতে পারেন, আপনি খতিব হতে পারেন, আপনি মুতাওয়াল্লি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, কোষাধ্যক্ষ হতে পারেন, রেসপন্সিবল হতে পারেন, কিন্তু আল্লাহর ঘরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা আপনাকে কে দিল? যদি সহ্য না হয় মসজিদ থেকে বের হয়ে যান, দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কিন্তু বাংলাদেশে নামাজের সংখ্যা বাড়ানোর জন্য যাদের বয়স হয়ে গিয়েছে তাদেরকেও মসজিদে আসার ব্যবস্থা করতে হবে, উৎসাহিত করতে হবে। আমি আপনাদেরকে বলবো, অনেকে আছেন আবার একটু অ্যাডভান্স, ফার্স্ট, আমি যা বলছি তার থেকে অ্যাডভান্স। ছেলেরা নামাজি, যেমন উনি শুনছেন ওয়াজে অথবা কেউ বলছে একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানান, আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, উনি এটার আমল করছে। এবার ছেলে হিফজখানায় পড়ে, 22 পারা শেষ করেছে, বাড়িতে এসেছে, তিনি বসে বসে টকশো দেখছেন বা খবর দেখছেন, আমি খারাপ কিছু বললাম না, মোটামুটি সহনীয় মাত্রায় বললাম আর কি। তিনি টেলিভিশনে খবর দেখছেন, আজান হয়েছে, মিউট করলেন, বা টকশো দেখছেন, আজান হয়েছে, মিউট করলেন। এবার ডাকছেন, আমার আব্বু কোথায়? আমার 22 পারার হাফেজ, আমার আব্বু কোথায় তুমি? সে বলছে, আব্বু আমি হাজির। আব্বু তাড়াতাড়ি নামাজে যাও, মসজিদ সাহেব ডাকছে, ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়বা, আর আব্বার জন্য দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সে ছেলে নামাজে গেছে, উনি আবার টেলিভিশন দেখতেছে, জান্নাতের স্বপ্ন কারে কয়, কপাল পোড়া। ছেলে হাফেজে কোরআন বানাতে পারলে অবশ্যই সৌভাগ্যের অধিকারী আপনি। আপনি আলেম বানাতে পারলে সৌভাগ্যের অধিকারী। আপনার সন্তান যে শহীদ হয়ে যায় দ্বীনের পথে, আপনি সৌভাগ্য, সুপারিশ করবে, কিন্তু যারে তারে সুপারিশ করার অনুমতি থাকবে না। না যে ইমানের ঠিক, না যে নামাজের সাথে সম্পর্ক, নিজের আমল বলতে কিছুই নাই। আপনি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এত সোজা জান্নাতে এত সোজা যাওয়া যায়? উনি অ্যাডভান্স, ছেলেরে নামাজি বানাইছেন। হুজুর চিন্তা করেন না, জান্নাতে তো আমি যাচ্ছি। সে যদি 70 জনকে সুপারিশ করে, 1 বা 2 তার মারে 1 নম্বরে করে ফেলতে পারে, কারণ তার মা একটু মায়া বেশি, আমাকে 2 নম্বরে করবে, জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহ। কে কাকে জান্নাতের গ্যারান্টি দেয়? আর আপনারা কিছু কিছু বয়ান শুনে জাহাজে করে জান্নাতে যাওয়ার জন্য জাহাজের যাত্রী হতে চান। আপনাদের মতো বোকা এই দুনিয়াতে জমিনের উপরে আসমানের নিচে আর কেউ আছে কিনা আল্লাহু আ'লাম। যে ব্যক্তি জাহাজে করে আপনাকে নিয়ে যাবে, ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি আছে? কথা বলে না লোকে। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো। এরপর বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। পারিবারিক শিক্ষা থেকে, মক্তবের শিক্ষা থেকে, মসজিদের শিক্ষা থেকে, মাহফিলের শিক্ষা থেকে, ভালো কোনো জায়গা থেকে যত শিক্ষা একটা সন্তান গ্রহণ করবে, ছোটবেলা থেকে তাকে শিখিয়ে দেবেন। তুমি যা ভালো কাজ করো, অন্যকে ভালো কাজ করার জন্য বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হোক। সন্তানগুলোকে সত্যবাদী বানাবেন, আর তাকেও এখনই ছোট্টবেলা থেকে, কিশোর বয়সেই তার মন মানসিকতা বলবেন, বাবা তুমি সত্য কথা বলবা, আর তোমার বন্ধুদেরকেও বুঝাবা, তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না। 15.5 বছরে কত কিছু সাক্ষী ভাই।
কি আর বলবো, কোর্টে গেলে কি সুন্দর সাক্ষীরা আসে, জাস্টিসদেরকে, জাজদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে সালাম দেয়, সেলুট, টুপি টুপি খুইলা। এবার বলে সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বইলেই মিথ্যা দিয়া শুরু। ওই 15.5 বছর একটা মামলা, এটার নাম আপনারা শুনে থাকতে পারেন, একটা অভিনব মামলা, এটার নাম হলো গায়েবী মামলা। আব্দুল বাসিত ভাই, কি মামলা? গায়েবী মামলা। মানে আসলে কোনো কিছু ঘটে নাই, কিন্তু মামলাটা হয়েছে গায়েবী। কি সুন্দর করে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ময়দানে 17 ডিসেম্বর 9:35 16 সেকেন্ডের সময় একটা দুর্ঘটনা সংঘটিত হইয়াছে। ওই দুর্ঘটনার সাথে যুক্ত ছিল অমুক 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 অমুক, এবং সাক্ষী হিসাবে হাফ কিলোমিটার দূর থেকে অমাবস্যার রাতে নিজের চোখে দেখিয়া আমি সাক্ষী প্রদান করতেছি ওই লোকই এই কাজ করিয়াছে। আসলে নাই, আমি জাস্ট একটু ইশারায় বললাম আর কি। অনেক ঘটনা এরকম ঘটছে, অনেক ঘটনায় ঘটছে আল্লাহর রহমত। আমি নিজেই তো তার বাস্তব প্রমাণ। মাদ্রাসাতে আমি বাচ্চাদেরকে সময় দিচ্ছি, 5.5 বছর একটা মাদ্রাসায় এখনো যুক্ত আছি, তবে দায়িত্বে নেই। মাহফিলের কারণে, আপনাদের কারণে আর হক আদায় করা যাচ্ছে না, কিছু করার নেই। তো আমি একেবারে স্বয়ং আমার শিক্ষার্থীদেরকে সাক্ষী রেখে বললাম, অমুক তারিখে আমি কোথায় ছিলাম, যে আমাদের ক্লাস ছিল, একটা রুটিন দেখে আমাদের ক্লাস ছিল, অথচ আমার নামে জিন্দাবাজারে একটা মামলা হয়েছে। আমি একেবারে শিক্ষার্থীরা সাক্ষী, শিক্ষকরা সাক্ষী, প্রতিষ্ঠান সাক্ষী, আমার হাজিরা খাতা সাক্ষী, সব সাক্ষী, সবাই মুচকি মুচকি হাসে। এই হলো কাহিনী, বুঝতে পেরেছেন? এই যে মিথ্যার সাথে বসবাস, অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সন্তানদেরকে ছোটবেলা থেকেই সত্যবাদিতা, সৌন্দর্য শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। তারা যেন সত্যের প্রতি আহ্বানকারী হয়। ওয়ানহা আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা শিখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শিখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শিখাতে হবে। নিজেও ভীত, সন্তানকে বাবা খবরদার, কেউ অপরাধ করলে কিছু কইও না, তোমারে মারবে, বিচার দেবে, আছে না নাই? ছাত্র জনতার আন্দোলনে আপনারা দেখেছেন অনেক বাবা মা শিশু সন্তানকে কুলি নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। শিশু সন্তানকে নিয়ে এসেছে। সেই সাহাবী, মহিলা সাহাবীর ঘটনা তো আপনারা জানেন, অনেক আবেগময় ঘটনা, আমি শুধু ইঙ্গিত করছি। তিনি তার সন্তান, শিশু সন্তানকে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, কি বলে এসব, এর কি বয়স হয়েছে? ছোট্ট বাচ্চা, বড় হোক যুদ্ধে যাবে। তিনি বললেন, আমার ঘরে পুরুষ সদস্য বলতে কেউ নেই, যারা ছিলেন তাও দিনের পথে শহীদ হয়ে গিয়েছেন, আর কেউ নাই, অবশিষ্ট কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, আপনার আবেগকে সম্মান করি, কিন্তু এটা বাস্তব না। সে তো যুদ্ধ করার বয়স হয় নাই, যুদ্ধের ময়দানে হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না, একেবারে শিশু, এটা কেমনে যুদ্ধে নিয়ে যাব? আল্লাহর গোলামি, ইমানের চেতনা কাকে বলে? কিভাবে সন্তানকে গড়ে তুলতে হয়? আমরা সন্তানকে ধ্বংস করি, আদর্শের মধ্যে এগিয়ে যেতে দেই না, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সাপোর্ট করি না, ন্যায়ের পথে চলতে আমরা দ্বিধাবোধ করি, নিজেও যাই না, সন্তানকে ঘরে আটকায় রাখি। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা সত্য, সত্য নয়, বাস্তব, অবাস্তব নয়। আমার শিশু সন্তান যুদ্ধ করার বয়স হয় নাই, ভালো করে হাঁটতে শিখে নাই, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের 1 নাম্বার টার্গেট আপনি, আপনাকে দ্বারা তরবারি চালাবে, তীর ধনুক মারবে, আঘাত করে প্রথমেই দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ আপনার এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল থাকবে, ঢাল দিয়ে আপনি প্রটেক্ট করবেন, নিজেকে প্রটেক্ট করে করে লড়াই চালিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মনের বড় আশা, মনের ইচ্ছা, আবার কলেজার টুকরো ছেলে, পুরুষ সদস্য আর ঘরে কেউ নাই, তাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এক হাতে আপনি তরবারি উঁচু করে ধরবেন, কাফেরদের মোকাবেলায় সামনে থেকে মোকাবেলা করবেন, আর এখানে কিছু সময়ের জন্য হলো ঢালের পরিবর্তে আবার কলিজার টুকরো শিশু সন্তানটাকে তুলে ধরবেন।
কাফেরের তরবারির আঘাতে, ধনুকের আঘাতে, তীরের আঘাতে আমার সন্তানের হাত চলে যেতে পারে, পা কেটে যেতে পারে, শরীরটা একেবারে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সে শহীদের কাতারে শামিল হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তোমার জন্য, তোমার দিনের জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় কলিজার টুকরোর সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম, রক্তাক্ত টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে গেল। সেই শহীদের মা হিসাবে অন্তত জান্নাতে একটু জায়গা আমায় করে দাও। আল্লাহু আকবার। সন্তানদেরকে আমরা ননির পুতুল বানাচ্ছি, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে পারছি না। 13, 14, 15 আন্দোলনে আমাদের একজন সিপাহ সালার দায়িত্বশীল, তিনি সামনে থেকেই নেতৃত্ব দেন, কিন্তু সন্তানদের প্রতি আসলে মায়া থাকাটা স্বাভাবিক। তিনি তার সন্তান দুটোকে বললেন, আজকে তোমরা যাও না, বাসা তালা মেরে চলে এসেছি। পজিটিভলি বলছি, মায়া যে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, অনেক শাহাদাতের ঘটনা ঘটতে পারে। তিনি ছিলেন অন্যতম নেতা, নিজে মরতে শহীদ হতে প্রস্তুত, কিন্তু মায়া আমার তো এটা ছেড়ে নে আজকে, আমি চাই না সে মিছিলে যাক। তালা মেরে চলে এসেছেন বাসা। বাপকা বেটা, বাবার রক্তে জিহাদি জজবা, সন্তানদের রক্তেও সেই ধারা প্রবাহিত। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, ছেলেকে তালাবন্দি করে চলে এসেছেন ঠিকই, মিছিল শুরু না হতে হতে বাবার পিছনে 2 ছেলে। কিভাবে আসলো? গেট লাগাইছেন, সমস্যা নাই, বাসার উপর উঠে দেয়াল টপকায়া নির্ধারিত সময়ে ডিউ টাইমে মিছিলে হাজির। আল্লাহু আকবার। সেই বাবা কোনোদিন আর সন্তানে আটকাতে পারবে? কথা বলেন, আটকাতে পারবে? সম্মানিত ভাইরা, এই জন্য সন্তানদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন, শিক্ষা দিবেন। অসৎ কাজে, অন্যায়ের প্রতিবাদে ছোট্টবেলা থেকে ট্রেন আপ করবেন, ট্রেনিং দেবেন, নিজেরা অন্যায়ের প্রতিবাদকারী থাকবেন। অত্যন্ত চমৎকার নসিহত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়েতের বাণী। এবং তোমার উপর যে বিপদ আসে তাতে তুমি ধৈর্য ধরো। বিপদ আসলে কি ধরতে হবে? ধৈর্য। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। হাউতাশ করলে চলবে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হেজিটেশন, নো হেজিটেশন, নো ফ্রাস্ট্রেশন, নো ডিপ্রেশন। আমাকে নিজেকে অনেকে থ্রেট করছে বহু জায়গায়। এই রিসেন্টলি, এই বছরেই জানুয়ারি ফেব্রুয়ারি তো থ্রেট করছে, হুজুর আসবেন না 2 তারিখ ওই যে আমাদের মাহফিলে, মেসেঞ্জারে, ইনবক্সে, ইনশাআল্লাহ আসবো। আচ্ছা দেখে দেবো, আসবেন। আল্লাহর রহমতে গিয়েছি, মাহফিল শেষ করার পরে বাসায় শোনাইছি, এরকম বলছিল, করে আসছি মাহফিল। আল্লাহ হায়াত মওতের মালিক কে? কথা বলে না, রিজিকের মালিক কে? তোমরা যাদের মৃত্যুর ভয় আমাদের দেখিয়েছো, তোমাদেরকে বলতে চাই, এখন তো আমাদের লাইফ বোনাস লাইফে আছে, বোনাস লাইফ। আমরা এক্সট্রা টাইম পাস করছি। ছাত্র জীবনে আমাদের চোখের সামনে আমাদের ভাইকে শহীদ হতে দেখেছি। 1999 সালের 25 ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ভবনের বিতর্কিত নামকরণ বিরোধী আন্দোলনে নাস্তিকদেরকে প্রমোট করার চেষ্টাকে বানচাল করার জন্য তাওহীদি জনতা রাজপথের দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়েছিল। 1999 সালের 25 ডিসেম্বর রামাদান মাস, রোজাদার অবস্থায় শহরের টুকার বাজার থেকে মদিনা মার্কেট থেকে জিন্দাবাদের আসতে জোহরের আজান হয়ে গিয়েছে। দায়িত্বশীল আমাদেরকে বলেন এখানে থেমে যেতে হবে। ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা তখন মহানগরীর রাহবার, এখানে থেমে যেতে হবে। ঘোষণা আসলো, জোহরের টাইম হয়েছে, রাজপথ আমরা ছেড়ে দেবো না। বিডিআর, তখন বর্তমান বিজিবি নাম, বিডিআর আমাদের রাস্তা ব্লক করে দিয়েছে। ব্যাপক প্রস্তুতি, একেবারে যুদ্ধের মতো প্রস্তুতি তারা নিয়ে এসেছে। অস্ত্র শস্ত্র লুট করা এবং গাড়ি টাড়ি আমরা দেখতে পাচ্ছি। বলেন রাজপথে এখানে থেমে যান, যাদের অজু আছে এখানে জামাত হবে, নামাজ হবে রাজপথে, এই রাস্তা আমরা ছেড়ে দেব না, অপদখল হতে দেব না। যাদের অজু নাই জল্লার পর মসজিদের দিকে আপনারা যান, নামাজ পড়ে চলে আসুন। স্পষ্ট মনে আছে, 2 রাকাত শেষ হতে না হতে 3য় রাকাতে দাঁড়িয়েছি।
মসজিদ কাঁপতেছে, এমন ভাবে বুলেট ছোড়া এরা শুরু করেছে। মসজিদ থেকে ফিরলাম, নামাজ পড়ে এসে দেখি কিছু ভাইদেরকে আর পাওয়া যাচ্ছে না। খবর পেলাম ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের 2 বছরের বড় ভাই শহীদ আব্দুল মুনিম বেলাল, ওরা গুলি করেছে, পিছনে দৌড় দেয় নাই, সামনেই দাঁড়িয়ে ছিল, বুক দিয়ে বুলেট ঢুকে পিছ দিয়ে বের হয়ে গেছে। অনেক পাওয়ারফুল বুলেট ছিল, বুকটা ঝাঁঝরা হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। আমরা তার পাশেই ছিলাম। ওই সময় যদি নগণ্য গোলাম পাশে থাকতাম, এই বুলেটটা যদি আমার বুক এফুর করতো, শহীদ হয়ে আল্লাহর কাছে হয়তো ওই সময় হাজির হয়ে যেতাম। এবং দৃঢ় বিশ্বাস, বয়স কম ছিল, গুনাহ খাতা কম ছিল, হয়তো সহজেই জান্নাতুল ফিরদৌস পেয়ে যেতাম। কিন্তু আল্লাহর ফয়সালা চূড়ান্ত, আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন নাই। ফয়সালা কার? 3 ডিসেম্বর 2024। আজ সালাতুজ জোহর আদায় করেছি দক্ষিণ সুরমা কাসরাইল মসজিদে। আমাদের একজন অভিভাবক সুলেমান খান সাহেব রাহিমাহুল্লাহ, তিনি চলে গেলেন, তার জানাজায় অংশগ্রহণ করলাম। তিনি একজন ব্যক্তি, কিন্তু এত গুরুত্ব কেন তার? কারণ তিনি একজন শহীদের পিতা। আমাদের তিনি ভাই, আমাদের প্রিয় কলিজার টুকরো ভাই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর রায় দেওয়ার পরে গোটা দেশে প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদে অনেককে শহীদ করা হয়েছে। নির্ধারিত ডেটে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে মাহফিল থাকায় পরের দিন মিছিল করতে হয়েছে। পরের দিন মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ আলী আসগর খান রাত দুনিয়া ছেড়ে চলে গেল আমাদেরকে রেখে। এবং ওই দিন রোজা ছিল না, রোজার মাস ছিল না, কিন্তু সে নফল রোজা রেখেই শাহাদাতের তামান্না নিয়ে বন্ধুদের বলেছে আমি মনে হয় শহীদ হয়ে যাব। এবং তার বুকের বাম পাশে বুলেটটা ঢুকে গিয়েছিল, বুকটা ঝাঁঝরা হয়েছে, শাহাদাতের বেলা পান করেছে। বড় ভাই হারিয়েছি আব্দুল মুনিম বেলাল, আবার শহীদ রাহাত। সফরে কম সময়ে বেশি জায়গা যদি সফর করতে হতো, তাহলে যাদেরকে আমি অন্তত দায়িত্বে থাকার সময় ফোন দিতাম, ভাই ফ্রি আছো আসো। তার মধ্যে আমার প্রিয় ভাই কলিজার টুকরো শহীদ রাহাত সতর্কতার সাথে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে পারতো, অলিগলি সব চেনা ছিল। সেই স্মৃতিগুলো আজও কানে ভাসে, তার কথার আওয়াজগুলো চোখে ভাসে, তার স্মৃতিগুলো। আমরা তো বোনাস লাইফে আছি, আমাদের বড় ভাইরা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদের ছোট ভাইদেরকে আমরা কবরে নামিয়েছি। তাদেরকে মৃত্যুর ভয় দেখে হক পথ থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের পথ থেকে, হাদিস সুন্নাহর পথ থেকে সরানো যায়নি। কিয়ামত পর্যন্ত এই পথের সত্য পথিকদেরকে দুর্বল করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং যখনই বিপদ মুসিবত দুঃখ কষ্ট যাতনা আসবে, আমাদেরকে সবর করতে হবে। লোকমান তার সন্তানকে নসিহত করেছেন, আল্লাহ তাআলা সেই শিক্ষাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা লোকমানের 18 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর এই জমিনে দম্ভ ভরে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। তিনটেই বললাম, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বলছেন, একজনের সাথে কথা বলছেন তাকে সম্মান দিয়ে সামনাসামনি কথা বলুন। রাসূল যত বর্ণনা এসেছে, রাসূল কারোর সাথে কথা বললে তিনি মুসলিম হন অমুসলিম হন তার সামনাসামনি কথা বলতেন, মুখ ফিরিয়ে নিতেন না, সামনাসামনি গুরুত্ব দিয়ে তার কথাগুলো শুনতেন, তার কথাগুলো বলতেন। সুবহানাল্লাহ। আর দম্ভ করে অহংকার করে তুমি চলাফেরা করো না, এটা মুমিনের রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। আর আল্লাহ তাআলা শেষে বললেন, নিশ্চয়ই যারা দাম্ভিক অহংকারী
তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা আল্লাহ তাআলার অপছন্দের বান্দাদের কাতারে শামিল হতে চাই না। আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদেরকে একটু শোনাই। এই আলোকে বলবো 40 নম্বর সূরা, সূরা মুমিন 75 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন এ ব্যাপারে। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন। এটাও এজন্য যে তোমরা জমিনে অযথা উল্লাস করতে এবং এজন্য যে তোমরা অহংকার করতে। কিছু লোক আছে জমিনে উল্লাস করে বেহুদা, কারণ ছাড়া কিংবা অনর্থক অবৈধভাবে উল্লাস করে। কোথায় তোমরা? একটা রায় হলেই মিষ্টির দোকান খালি হয়ে যেত। আলেমের মৃত্যুতে, ইসলামী আন্দোলনের রাহবারের মৃত্যুতে তোমরা অট্টহাসিতে মত্ত হয়ে যেতে। শামসুদ্দিন চৌধুরী মানিক, আহা বেচারা, মরললেস 100টা রায় দিয়েছে উনি, বড় বড় রায়। প্রাউড ফিল করতে আর বলতো আল্লামা সাইদি রায় আমি দিয়েছি। এত দাম্ভিকতা ছিল। ওরা থাকলে হয়তো রাষ্ট্রপতি হয়ে যাওয়ার একটা চান্স ছিল হয়তো। শেষ পর্যন্ত কানাইঘাটের বর্ডারে দুষ্ট লোকেরা এত দুষ্টুমি করলো, পজিটিভলি আর কি, দুষ্ট বলতে আবার নেগেটিভলি নিয়েন না। ওরা বীরের মতো কাজ করেছে। শেষ পর্যন্ত তাকে সেই জায়গা থেকে ধরে আনলো, কলা পাতায় শুয়ে থাকতে তাকে দেখেছি। এত দাম্ভিকতা, তার কলমের খোঁচায় ফাঁসি হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে 13 বছর বন্দী থাকতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। আর অনেক নিরপরাধ মানুষরা শাস্তির মুখোমুখি হয়েছে। সেই শামসুদ্দিন মানিকেরা কলা পাতায় শুয়ে থাকতে হয়েছে, গামছা পিছিয়ে চোরের মতো, বাটপারদের মতো, ছিনতাইকারীদের মতো গ্রেফতার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আবার কোর্টে আসার পরে ফ্লাইং কিক মেরে এমন জায়গায় আঘাত করছে, লজ্জা লাগতেছে, বলা যাচ্ছে। আর দুষ্ট কিছু ডাক্তার হোয়াটসঅ্যাপে দিকে একজন পাঠাইছে, অপারেশন শুরু হয়েছে, এমন জায়গায় অপারেশন। আহা, এত দাম্ভিকতা ছিল। উল্লাস করতে এরা অন্যায় ভাবে, অবৈধ ভাবে, কিন্তু তাদের পতন আজকে এটা দেখে যেতে হয়েছে। অহংকারীদের শুধুমাত্র দুনিয়াতেই না, তাদের পরিণতি আখেরাতে খুব খারাপ। 16 নম্বর সূরা, সূরা নাহলের 29 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবি'সা মাথওয়াল মুতাকাব্বিরিন। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে তোমরা স্থায়ীভাবে থাকবে, স্থায়ী হয়েই তোমরা প্রবেশ করো। অতএব অবশ্যই অহংকারীদের আবাস, অহংকারীদের বাসস্থান অতি নিকৃষ্ট, অতি জঘন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথাগুলো জানায় দেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর জমিনে তোমরা বড়াই করে ঘুরে বেরিও না, বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না, এবং উচ্চতায় কখনো পাহাড় সমান উচ্চতায় পৌঁছতে পারবে না। এত অহংকার করো, এই জমিনকে তুমি ফাটল ধরাতে পারবা না। কিন্তু পাহাড়ের যে উচ্চতায় নিজেকে পৌঁছায় দিতে পারবা, সেটাও সম্ভব নয়। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই তাদের কাজ। এরকম তারা স্লোগান দিত 2041-এর আগে, শিয়াল সরানো যাবে না। মিডিয়ার বাইরে সাক্ষী, আপনারা
অনেক কথা তাদের রেকর্ড করেছেন, প্রচার করেছেন। তারা 2041 সাল পর্যন্ত, তাও এটা শেষ স্বপ্ন না, এটা প্রাথমিক স্বপ্ন। এরপরে হয়তো ওই কাছাকাছি গেলে আরো স্বপ্ন দেখতো, কিন্তু সেই স্বপ্ন টিকে নাই, কারণ এদের দাম্ভিকতা, অহংকার, সীমালঙ্ঘন, সীমা অতিক্রম করেছিল, সীমা অতিক্রম করেছিল। কোথায় আপা বললেন তো চট করে ঢুকে যাবেন, আজও কোনো খবর পাইলাম না। এত ক্ষমতা আপনাদের, বাবার এত পূজা করলেন, এবার বাবার উপর ইয়াকিন, বিশ্বাস কমে গিয়েছে, নিজের উপর আস্থা নাই। এবার দলীয় কর্মীদেরকে বলতে চাই, মিছিলে বাবার ছবি রাখো না, আমার ছবিও রাখার দরকার নাই, এখন ছবি রাখবা ডোনাল্ড জি ট্রাম্পের ছবি। ডোনাল্ড ট্রাম্পের খাইয়ার কোনো কাম নাই, সে ওথ, তার শপথ নেওয়ার পর থেকে সে তার রাষ্ট্র নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। অন্যান্য রাষ্ট্ররা ছোটখাটো রাষ্ট্রের উপর মাতব্বরি করে, ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করছে, পলিটিক্যাল দিক থেকে যারা মাতব্বরি করে, যারা নেতৃত্ব দেয়, হ্যাঁ, তাদের একটু দুনিয়ার সব দেশের উপরই প্রভাব খাটানোর চিন্তা থাকে, কিন্তু এটা তাদের মূল কাজ নয়। তারা একের পর এক ষড়যন্ত্র এখন করে যাচ্ছে, সামনে আরো করতে পারে, আমরা সজাগ থাকতে হবে, আয়েশি হয়ে গেলে চলবে না। সর্বশেষ চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই, তরুণ আইনজীবী, ইসলামের পথের একজন পথিক সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে শহীদ করলো, দুনিয়ার থেকে বিদায় করলো। ইসকন তারা সবাই মিলে কিন্তু এটাকে সাপোর্ট করে নাই, শোক প্রকাশ করেছে। সনাতন ধর্মাবলম্বীরা বিবৃতি দিয়েছে, কথা প্রসঙ্গে বলেছে কিছু সংখ্যক মানুষের দায়ভার কেন সবাই নেবে, কথা সত্য। মূলত তারা একেবারে ইসকনের সবাই কিংবা হিন্দুরা সবাই মিলে এই কাজটি করতে চেয়েছে, ব্যাপারটা এরকম নয়, বরং ওই জালেমের দূষণ হয়ে কিছু লোককে দিয়ে তারা চেয়েছিল দেশটাকে অস্থিতিশীল করতে। বেশি মারার পরিকল্পনা তাদের নাই, একজনকে এমন জায়গায় মারছে, আইনজীবী, সব জায়গায় সমালোচনা হচ্ছে, তারা এটার ফায়দা নিতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল এটার পরে তো পাল্টা হামলা হবে, এরপর হিন্দুরা বেশি মাইল খাইলে, মারা গেলে তারা দাদা বাবু মোদিকে ফোন দিবে, হ্যালো মোদি দাদা, আমাদেরকে মাইরা শেষ করে দিচ্ছে, তাড়াতাড়ি সেনা বাহিনী পাঠানো। কিন্তু ওরাও পাগল নয়, তারা অবশ্যই পাওয়ার তাদের অ্যাপ্লাই করবে, কিন্তু ইল্লিগেল কিংবা একেবারে আনস্মার্ট ভাবে তারা কাজ করবে না। তারা চেয়েছিল তাদের সিম্পেথি আদায় করতে, কিন্তু চট্টগ্রামের বীর মুজাহিদ, আমার কলিজার টুকরো, শ্রদ্ধা এবং প্রিয় দিনের পথের পথিকদের আমি কৃতজ্ঞতা জানাই, শুকরান হাইয়াকুমুল্লাহ। তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। দায়িত্বশীলরা জানিয়ে দিন, সবর করুন, পাতানো ফাঁদে পা দিবেন না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, একটু সবর করুন, ধৈর্য ধরুন। সময়ের ব্যবধানে যেই সব বাড়াবাড়ি করছে এদের মূল জায়গায় টান পড়বে। প্রয়োজনে যারা পালিয়ে গিয়েছে ওই জায়গায় তারা চট করে ঢোকার দরকার হবে না। আইন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বাংলার জমিনে তাদেরকে নিয়ে আসা হবে, তাদের প্রাপ্যটুকু তাদেরকে বুঝিয়ে দেওয়া হবেই হবে। নতুন করে আইন আর ট্রাইব্যুনালের দরকার হবে না, তাদের তৈরি করা ট্রাইব্যুনালেই, তাদের তৈরি করা আইন দিয়ে তাদের বিচার ফয়সালা এই জমিনে হবে ইনশাআল্লাহ। সুতরাং অহংকার পতন ঘটায়, অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এই ইতিহাস কারো অজানা নয়। ফেরাউন কত দাম্ভিক ছিল, সে শুধু রাজা ধীরাজ ছিল না, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউযু বিল্লাহ। রব একজনই, তিনি কে? আরো আসতে বলুন, কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا
নজর থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি কথা বলতে চাই না, সূরা লোকমানের কিছু আয়াত কারিমা, সেই আলোকে লোকমানের নসিহাতগুলো যা আল্লাহ তাআলা 31তম সূরা সূরা লোকমানের নামে নামকরণকৃত সূরার সেই সুন্দর জায়গা দিলেন, কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার জন্য এই আয়াতগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। এবং একজন বাবা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, বড় হিসাবে আমরা ছোটদেরকে এই নসিহাতগুলো যদি করতে পারি, নিজেরাও সে আলোকে জীবন গড়ে তুলতে পারি, সফলতা পাবো, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা তার থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি